মনটা খুবই খারাপ। দেশের ভালো হলে নাম হলে অল্প বিস্তর যাই হোক তার ভাগিদার আমরাও কিছু মানুষ হই। আবার দেশটা রসাতলে গেলে বদনাম হলে তাও আমাদের কিছু মানুষের উপর বর্তায়। কাকের মতো চোখ কান বন্ধ করে থাকতে পারি না। তাই যত যন্ত্রণা। বেশ কিছুদিন মাদক বিরোধী অভিযান চলছে। এমন আচরণ কোনো রাষ্ট্র করতে পারে? রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করতে পারে? ভাবা যায় না। একরামকে কিভাবে হত্যা করা হয়েছে এখন তা সবাই জানে। মন্ত্রীরা বলছেন তদন্ত হবে, কেউ বলছেন বড় কাজ করতে গেলে দু একটা ভুল হতেই পারে। ভুল তাও আবার মানুষের জীবন নিয়ে, এটা ভাবা যায়? আমরা একটা ফিফড়ার জীবন দিতে পারি না, অথচ আল্লাহর সব থেকে প্রিয় মানুষের জীবন নষ্ট করি। খুনিরা খুন করে, কিন্তু রাষ্ট্রই যদি খুনি হয় তাহলে তো পেশাদার খুনিরা বেকার হয়ে পড়বে। অবিরাম মানুষের জীবন নষ্ট হচ্ছে। মনে হয় বড় বেশি আদর্শ নিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েনি। বঙ্গবন্ধুর নির্দেশ আমাকে আলোড়িত করেছে। তাছাড়া চোখের সামনে নিরীহ মানুষকে হত্যা, মা বোনের সম্মান সম্ভ্রম কেড়ে নেওয়ায় যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। আজ তেমন কিছু করতে পারছি না, তাই কোথাও কোনো শান্তি পাচ্ছি না। আজ 3.5 মাস বেগম খালেদা জিয়া জেলখানায়। যারা রাজনীতি করেন তারা জেলখানায় যাবেন, এটা কোনো বড় কথা নয়। বড় কথা হলো তাকে ন্যায় না অন্যায়ভাবে জেলে রাখা হয়েছে। তাকে যে মামলায় জেলে দেওয়া হয়েছে, মামলাটি যদি মেনে নিতে পারতাম, ঘটনাটি সত্য বলে মনে হতো, তাহলে কোনো জ্বালা থাকতো না। আর এক সময় যথেষ্ট গুরুত্ব পেয়েছি, সেজন্য এখন কাউকে কোনো পরামর্শ দিলে কেউ যদি কিছু না শোনে সামান্য হলেও খারাপ লাগে। সেদিন জেল থেকে শ্রেষ্ঠ সন্ত্রাসী জোসেফকে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু বীর মুক্তিযোদ্ধা রাখাল চন্দ্র নাহার জেলের মেয়াদ শেষ হওয়ার 3 বছর পরও ছাড়া পাচ্ছে না। এগুলো পীড়া দেয়। সারা জীবন আওয়ামী লীগ করেছি, এখন করি না। বিএনপি করি না, নিজের দল কৃষক শ্রমিক জনতা লীগ করি। তারপরও খালেদা জিয়ার জন্য খারাপ লাগে। 3 বারের প্রধানমন্ত্রী, একজন বীর মুক্তিযোদ্ধার স্ত্রী, সন্তানহারা বেগম খালেদা জিয়া আজ 3.5 মাস কারাগারে। 5 বছর কেন, বেঁচে থাকলে 50 বছর কারাগারে থাকবেন যদি তিনি অপরাধী হন। কিন্তু তার জামিনের বিরুদ্ধে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে আপিল। এটা কেন যেন খুবই দৃষ্টিকটু ও হীনমন্যতার কাজ বলে মনে হচ্ছে। কিন্তু তার জামিনের বিরুদ্ধে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে যায়নি। আর বঙ্গবন্ধুকে হাইকোর্ট থেকে তেমন জামিন নিতে হয়নি। ম্যাজিস্ট্রেট কোর্ট জামিন দেয়নি, জজ কোর্ট আবেদন করার সঙ্গে সঙ্গে জামিন পেয়েছেন। অথচ বর্তমান সরকার হাইকোর্টের জামিনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করছে। যে যাই বলুন, ভাবিকাল এসব খুব সম্মানের চোখে দেখবে না। সামনে পবিত্র ঈদ উল ফিতর। সরকার ও সরকারের প্রধান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে অনুরোধ, আদালত জেল দিয়েছে, আদালত জামিন দিয়েছে, সুপ্রিম কোর্টে আপিল করায় জামিন স্থগিত রয়েছে। দেশবাসীর আন্দাজ, নির্বাচনের আগে বেগম জিয়াকে ছাড়া হচ্ছে না। তাই বঙ্গবন্ধুর কন্যা হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, 70-এর উপর বয়সী বেগম খালেদা জিয়াকে ঈদের 1 সপ্তাহ আগে এবং ঈদের 1 সপ্তাহ পর পর্যন্ত 2 সপ্তাহের জন্য ফেরলে মুক্তি দিন। এতে মাননীয় প্রধানমন্ত্রী আপনার কোনো ক্ষতি হবে না, বরং দেশবাসীর কাছে বঙ্গবন্ধু কন্যা হিসেবে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত রাখতে পারবেন এবং তা আগামী নির্বাচনে আপনার জন্য অনেক ভালো হবে। আমি আন্তরিকভাবেই আশা করব বেগম খালেদা জিয়াকে আসন্ন ঈদ উপলক্ষে ফেরলে মুক্তি দেবেন।